নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি আপনাদেরকে একদম কম সময়ে ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো। আমি এখানে চালটা না ধুয়ে বাসন্তী পোলাওটা বানাবো। চালের মধ্যে যাতে ধুলোবালি কাঁকড় না থাকে তার জন্য ভালো করে চালটা পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই 3টে উপকরণকে ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে চালটা আমি মেখে নেব। চালটা ভালো করে মেখে নিয়ে 15 মিনিট চালটা চাপা দিয়ে রেখে দেবো। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জয়িত্রী জায়ফল। এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যখন চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন চালের কালারটা ভালো করে চেঞ্জ হয়ে গেছে এবং চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আমি নিয়েছি একটা কুকার। আমি আজকে পোলাওটা কুকারেই বানাবো। কুকারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে 2 টুকরো করে রাখা কাজু দিয়ে দিলাম। এটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম জল। আমি এখানে যেই কাপের মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি ডবল জল দিয়ে দিলাম। তারপরে যেই জয়িত্রী জায়ফল ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে 2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিনি ব্যবহার করবেন। তারপর দেখুন জলটা ফুটে এসেছে। এবার আমি যেই চালটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এখানে জলটা যতক্ষণ না ফুটে ততক্ষণ চালটা দেওয়া চলবে না। জলটা যদি ফুটে আসে তখনই চালটা দেবেন। জলটা না ফুটলে চালটা দিয়ে দিলে পোলাওটা একদম ঝরঝরে হবে না। তারপরে কিশমিশটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সহজে এবং কম সময়ে বানানো যায়। দেখুন তৈরি হয়ে গেল একদম ঝরঝরে বাসন্তী পোলাও। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।